ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি দেখাবো আপনারা এমএস ওয়ার্ডের ভিতরে কোনো একটা কিছু লেখার সময় আমরা যেরকম অনেক ডকুমেন্টের ভিতরে দেখি যে এরকম জল সাব বা ওয়াটারমার্ক দেখা যায়। তো এই জল সাব বা ওয়াটারমার্ক আপনারা কিভাবে সেট করবেন এবং সেট করে এখানে কিভাবে কিছু লিখবেন, তো সেটা দেখাবো। ঠিক আছে, তো এই জল সাবটা দেওয়ার জন্য প্রথমে আপনারা একটা নিউ ফাইল দিয়ে দেখাচ্ছি আমি। তো একটা নিউ ফাইল নিয়ে নেবেন, ব্ল্যাঙ্ক। তো নিউ ফাইল নিলাম। নিউ ফাইল নেওয়ার পরে আপনারা ইনসার্টে চলে যাবেন, দেন এখান থেকে শেপের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটা শেপ ক্রিয়েট করে নেবেন। তো আমি মাঝামাঝি একটা শেপ ক্রিয়েট করে নিলাম, ধরেন এটাই। ঠিক আছে, তো এটা আমরা মাঝামাঝি আনার জন্য, পেজের মাঝামাঝি আনার জন্য এটার উপরে ক্লিক করবেন। এই যে এলিংয়ের উপর ক্লিক করে এই যে এলিং সেন্টার, ঠিক আছে, এটা কিন্তু এখন পুরো পেজের মাঝামাঝি চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন এটার ভিতরে আমরা কিভাবে এই ওয়াটারমার্কটা সেট করব বা জল সাব যেটা আপনারা বলেন। তো এটার ভিতরে আপনার মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে ফরম্যাট শেপ লেখা দেখতে পাচ্ছেন, এই যে নিচে একদম নিচে ফরম্যাট শেপের উপরে ক্লিক করে দিবেন। দেন এখানে ফিল লেখা দেখতে পাচ্ছেন, ফিলের উপরে ক্লিক করে দিবেন। দেন এখানে পিকচার অর ওই যে টেক্সট স্টোর ফিল লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমার একটা ছবি অটোমেটিক চলে আসছে, ওই যে আগে সেট করছি তো সেজন্য চলে আসছে। আপনাদের এখানে অন্যরকম কোনো পিকচার আসতে পারে। তো আপনারা এই যে এখানে ফাইলের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ফাইলের উপরে ক্লিক করলে আপনাদের পিসিতে নিয়ে যাবে। আপনার পিসিতে যেসব পিকচারগুলো আছে ওই সব পিকচারগুলো শো হবে। ধরেন আমি আমার এই পিকচারটা সেট করব, তো এই পিকচারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন এই পিকচারটাকে আমরা এই যে ট্রান্সফারটা কমিয়ে দিব, মানে এটার অপাসিটিটা কমিয়ে দিব। তার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন, যত মানে ক্লিক করবো তত কিন্তু কমে যাবে। যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 80% 90% দিচ্ছি। ঠিক আছে, তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেজটা। আমি একটু জুম কমিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার পেজটা। ঠিক আছে, আপনারা চাইলে এটা একটু নিচে দিতে পারি, পেজের মাঝামাঝি। এই যে ঠিক আছে, তো এরকম আপনারা ওয়াটারমার্ক রেখে ওইটা আউটলাইন দেখা যাচ্ছে, তো আউটলাইনটা ক্লিয়ার করার জন্য এটার উপরে ক্লিক করে এই যে শেপ আউটলাইন, এটার উপরে ক্লিক করে দিবেন। দেন আউটলাইনটা করে দিবেন, মুছে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো কিছু একটা ডকুমেন্ট তৈরি করতে পারবেন, তৈরি করে দেন প্রিন্ট করবেন, কিন্তু ওয়াটারমার্কটা এরকম দেখা যাবে। ঠিক আছে।